হায় হায়, তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে থালা বাসন মাজতেছস? এই বিয়ের আগে তোর একটু টোকা দিলে তেল চুয়ায়ে পড়তো, আর এখন হ্যাঁ এখন এই সংসারে খাটতে খাটতে তোর চেহারার অবস্থা হয়েছে কি দেখছস? একদম আমচুর হয়ে গেছে। মা, এটা আমার সংসার, এই সংসারে আমি যদি কাম কাজ না করি তো কে করবে? আর কই শুকাইছি, আমি তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি, শরীর স্বাস্থ্য ঠিকই আছে। চুপ কর, আমার থেকে তুই বেশি জানোস না। তুই আমার মেয়ে, তুই আমার বাড়িতে কেমন ছিল আর এইখানে কেমন হয়েছিস সেটা আমি ভালো করেই বুঝি। এই বাড়িতে তোরে বিয়ে দিছি মহারানী করার জন্য, কিন্তু এই বাড়িতে এসে তুই চাকরানি হয়ে যাবি সেটা তুমি বুঝতেই পারি নাই। যদি বুঝতে পারতাম আমি জীবনে এই বাড়িতে তোরে বিয়ে দিতাম না। একটু আস্তে কথা বলো, তোমার গলার সাউন্ডটা তো জোরে কেন? বাড়ির মানুষ শুনলে কি বলবে? বাড়িতে বসে ঝগড়া করে আব্বা তোমার জন্য বাড়িতে থাকতে পারে না, বাইরে বাইরে যেয়ে থাকে, বাজারে যেয়ে থাকে, কি করবে কিছু বুঝে ওঠে না। আর এই বাড়িতে এসে শুরু করে দিছো। মাথা ঠান্ডা করে ভিতরে চলো, আমি চা দিতেছি। আমি ভিতরে যাব না। তোর শ্বশুর কই? তোর শ্বশুরে ডাক, তোর শ্বশুরের সাথে কথা বইলে মীমাংসা না করা পর্যন্ত আমার শান্তি হবে না। মা, তুমি চিল্লাইতেছো কেন? বাড়ির মানুষ শুনলে কি বলবে? বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু করে দিছো। মাথাটা ঠান্ডা করো, ভিতরে চলো, তোমার আমি চা বানাই দিতেছি। আমার কোনো মাথা ঠান্ডা হইব না। তোর যে এই অবস্থা দেখে আমি মাথা ঠান্ডা রাখি কি করে? শ্বশুরে ডাক, তোর শ্বশুরে ডাক। তোর শ্বশুরের সাথে কথা বলে এর একটা বিহিত না করে আমি যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আর থাকি? আমার মেয়ের এই অবস্থা দেখে কোনো মা কি ভালো থাকতে পারে? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে বুঝতে পারো নাই? তোমার অবস্থা দেখো আর আমার মেয়ের অবস্থা দেখো। তোমার শাড়ির কুচি এখনো ভাঙে না, আর আমার মেয়ের শাড়ি একটু টান দিলেই ছিঁড়ে যাবো। কি আমার কি শুকাইতেছো? এইসব দেখলে পরে কোন মায়ের মাথা ঠিক থাকে বলো তো দেখি? মা, তুমি বোঝার চেষ্টা করো। ভাবি কাজ কাম কইরে টইরে ময়লা কাপড় ছাইড়া দিয়ে তারপর ভালো কাপড় চোপড় পরছে। আমার এখন হাতে কাজ ছিল এই যে প্লেট করে ধুবো, তারপরে যে গোসল টোসল করে আমিও ভালো কাপড় পরবো। কেন তুমি দোষারোপ করতেছো? আমারে আর শিখাইতে আসিস না, আমি যথেষ্ট ভালো বুঝি। আমি কি কিছু বুঝি না? একজন হইছে এই বাড়ির রাজরানী আর আমার মাইয়া হইছে এই বাড়ির চাকরানী। মাউইমা, আপনি ভুল বুঝতেছেন। হঠাৎ করে আইসে এই শাফাকি অবস্থায় দেখছেন তো বুঝতে পারছি। মা তো আপনি, মা হিসাবে আপনার একটু খারাপ লাগছে। আপনি ভেতরে চলেন, চা কফি খান, 2-4 দিন বেড়ান, তারপর আপনি সবকিছু এমনিতেই বুঝে যাবেন। আমি এই বাড়িতে বেড়ানোর জন্য আসছিলাম, কিন্তু এখন আর বেড়ানোর স্বাদ আমার নাই। আমার মেয়ের পরিস্থিতি দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। তোমার শ্বশুর কই? এই তোর শ্বশুর কই? তোর শ্বশুরে ডাক, আমি তোর শ্বশুরের সাথে কথা বলতে চাই। মাউইমা, আপনি ভেতরে চলেন, গিয়ে বসেন, তারপর সবকিছু হচ্ছে। আমি তোমার সাথে কথা বলতে আসি নাই, তুমি একদম চুপ থাকো। আমি ওর শ্বশুরের সাথে আজকে কথা বইলে এর একটা বিহিত ব্যবস্থা না। তুমি যাবো? বাড়িতে আসার পর থেকে শুরু করে দিছে তোমার মুখের টোপা চালানো। বাড়িতে যা করো এখানে এসে তা শুরু করে দিছে। তোমার যন্ত্রণায় বাবা 2 মিনিট শান্তিতে বাড়ির মধ্যে থাকতে পারে না, এইখানে সেইখানে গিয়ে থাকে। এবার আমার সংসারে এসে অশান্তি করো না, ভিতরে যাও। যাও। হ্যাঁ যাইতেছি। ভাবি, আপনি মার কথা কিছু মনে করেন না। কিছু কিছু মানুষ আছে না, কথা কইলেও ঝগড়া করে। আমার মা ঠিক তেমন। আপনি কাউরে কিছু বললেন না? না না বোন, আমি কিছু মনেও করিনি আর কাউকে কিছু বলবো না। তবে শাফা, একটা কথা বলি, তোমার মার এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এটাই তোমার কাল হয়ে দাঁড়াবে। একটা কথা মনে রেখো বোন, যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ে খায় তত বেশি তালাক। আরে মেয়ে তো তোদের না, মেয়ে তো আমার কলিজা সেরা ধন। যে মেয়েরে আমি এত কষ্ট করে মানুষ করছি, আজকে সেই মেয়ে এই বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ কি আর বলবো, আজকে গোলামের পুত্র আসুক, এর একটা বিধি ব্যবস্থা করেই আমি যাব। আরে বিআইন সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি করতেছেন? চলেন ভিতরে চলেন। ভিতরে যাওয়ার জন্য তো আমি আসি নাই। আমার মায়েরটার কি অবস্থা একবার চোখে দেখছেন? হ্যাঁ কি হইছে? কি হয় নাই বাপজান? হ্যাঁ এই বাড়িতে দুইটা ছেলের বউ, একজন রাজরানী আর একজন চাকরানী। কেন? বিআইন সাহেব মাথা ঠান্ডা রাখেন, কি হইছে সেটা আমি দেখতেছি। ভিতরে চলেন, নাস্তা পানি করেন, তারপরে শুনবানি। কি শুন
শুনবেন আপনি? এতদিন তো শুনতে শুনতেই আসছেন, এখন আর কোনো শোনাশোনির পাঠ নাই। এর একটা বিধি বিহিত করবেন কিনা সেইটা বলেন। বিয়ান সাহেব, যে কোনো জিনিস এত উত্তেজিত হইলে সেটা সমাধান হয় না তো। মাথা ঠান্ডা রেখে তারপরে আমরা সমাধান করুম নে। আপনি চলেন, ভিতরে চলেন। আম্মা, আপনি স্টক করতে পারেন, একটু ঠান্ডা মাথা করুন। কি কথা বলতেছো? যদি বুঝতাই যে আমি স্টক করব তাহলে আমার মাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারতা না। আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আমার মেয়ে দুনিয়া সংসারে কাজ করতেছে। জানো আমার মেয়ে আমি কত কষ্টে মানুষ করছি, একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দেই নাই। বিয়ান সাহেব, আপনি আইছেন কি দিয়ে কি দেখছেন সেটা তো আর আমরা জানি না। আমি তো জানি যে আমার দুইটা বই তো খুব ভালো আছে, কিন্তু আপনি হঠাৎ করে এসে কি দিয়ে কি কইতেছেন আসলে আমি এর আগা মাথা কিছুই খুঁজে পাইতেছি না। আপনার বুঝার মতো বয়স হয় নাই তো বুঝবেন কি? আচ্ছা সূর্য, বিয়ান সাহেবের ভিতরে নিয়ে যা, আমার একটু কাজ আছে, আমি আসি একটু। হ্যাঁ বিয়ান সাহেব, তাহলে যান। দাঁড়ান, কই যান? আমার একটু কাজ আছে। এই যে শুনেন, এখনো কিন্তু আমি কোনো জবাব পাই নাই। জবাব না দিলে পরে কিন্তু আমি ছাড়বো না। আম্মা, আব্বা তো বুঝার বয়সই হয় নাই, আর আমি তো মাসুম বাচ্চা, ফিটার খাই, বুঝলি তো, আমার লগে কিছু কয়ে লাভ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আব্বা গেছে না, আবার তো আইবো, যখন আইবো তখন আবার নতুন করে শুরু করবেন। এখন দয়া করে ভিতরে চলেন, হালকা নাস্তা পানি খাইবেন, ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত বানাই দেবো না। থামো, এখনকার মতো আমি সাইরে দিলাম, কিন্তু তোমার বাবা যখন আসবে তখন কিন্তু আমি সাইরা কথা বলবো না বলে দিলাম। আবার আকর্ষি করেন, আমার কোনো সমস্যা নাই, আমি খুব ভালো আছি। এই মা ওই মা যেই দিনই আমাদের বাড়িতে আসে একটা না একটা অশান্তি লাইগাই যায়। ভাবিরে বলা লাগবো, ভাবির মায়ের যাতে ভাবি একটু চুপ করে থাকতে কয়। এত অশান্তি আর ভাল লাগে। ভাবি দাঁড়াও, তোমার মা এই বাড়িতে আসতে না আসতে কি শুরু করছে বলো তো? আইসায় আমার ভাই আর আব্বুর সাথে ঝগড়া শুরু করে দিছে। ও মানে বাড়িতে আসতে না আসতে মা ঝগড়া শুরু করে দিছে। তুমি তো জানো আমার মা কেমন। হে আসলে ভালো কথাই কয়, কিন্তু শুনতে ঝগড়ার মতো শোনা যায়। তুমি তাতে কিছু মনে করো না। আমি মারে বলছি যে বাড়ির মধ্যে যায় তুমি কোনো কথা বলবো না, ভিতরে গিয়ে চুপ করে বসবা, কিন্তু আমার কথা শুনে নাই। দেখো ভাবি, তোমার মা এই বাড়িতে যতবার আসছে ততবারই কিন্তু আমাদের বাড়িতে অশান্তি লাগা থাকছে। একবার নাইলে তোমার নিয়ে গেছে, একবার অনেক কথা শুনে গেছে। আমার বাবা কিন্তু একবার অসুস্থ হয়ে পড়ছিল তোমার মায়ের কথা শুই না। আচ্ছা ঠিক আছে, আমি তো কাজ করতেছিলাম তাই আমার দিকে খেয়াল রাখতে পারি নাই। এখন তো আমার কাজ কাম শেষ, এখন আমি মার দিকে খেয়াল রাখবো না। মা কোনো কথা বলবে না। ভাবি শোনো, তোমার মারে একটু ভালোভাবে বুঝায়ও, সে এই বাড়ির মেহমান, সে যাতে এই বাড়ির মেহমান হিসেবেই থাকে। বেশি বাড়াবাড়ি করলে না খারাপ হয়ে যাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, টেনশন করিও না। ঠিক আছে, যাও ঘরে যা বুঝাও গা। মা বাড়িতে আসতে না আসতেই ঝামেলা শুরু হয়ে গেছে। এই বাড়িতে আসলে একটা না একটা অশান্তি লাগাই রাখে। ভয় হইতেছে, আর না জানি কি করে বুঝায় বইলা দেখি, এছাড়া তো আর কোনো উপায় নেই। কপালে ঠাটা পড়ছে। আম্মা, আপনি শুধু শুধু কথাগুলো অতটা ভুল বুঝতেছেন, তেমন কিছুই হয় নাই। ভাবি আপনার মেয়েকে কাজের জন্য বারবার মানা করে, তারপরেও জোর করে কাজ করতে চায়। তুমি চুপ থাকো। হ্যাঁ, ভাবির জন্য যদি দরদ এতই উঠলে উঠলে উঠে তাহলে ভাবি নিয়েই থাকতে আমার মেয়ের বিয়ে করলো কিসের জন্য? মা তুমি এবার একটু থামো। তোমার কাছে মাফও চাই, ক্ষমাও চাই। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি অশান্তি শুরু করে দিছো। আমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ যেহেতু আমার একটা দায়িত্ব আছে, বাড়ির কাজ কাম আমাকেই করতে হবে। কাজ কাম করতে করে কাপড় চোপড় একটু নোংরা হয়, সেটা একটু এসে দেখছো, তা নিয়ে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছ। এই কি বুঝাইতে চাস? বাড়ির বউ তুই একা না, আরেকজন এই বাড়ির বউ আছে। সে পটের বিবি সাইজে যদি বসে থাকে আর তুমি এই বাড়ির দাসীগিরি করবা, সেইটা তো আমি মাইনে নিতে পারবো না। আম্মা, ওদের ব্যাপারটা যদি ওরা ম্যানেজ করে নিতে পারে, এখানে আপনি শুধু শুধু চুপ থাকো, বেশি কথা বলো না। তোমার বাপ একজন, এত সুন্দর করে বুঝাই একটা উত্তর চাইলাম, উরে বাপ রে বাপ, সে রাগ দেখে ঢ্যাং করতে করতে চলে গেল। কেন? হ্যাঁ, ও বুঝতে পারছি, আমার কথার উত্তর তার জানা নাই। তোমার মুখের যে পাওয়ার, এই কথা শুনে বাবাই বাড়িতে থাকতে পারে না, আমার শ্বশুর কিভাবে বাড়িতে থাকবে? বাদ দাও না, মা অনেক দূর থেকে আসছে, নাস্তা পানি দাও, কিছু খাক। মা মনে খেতে হয়েছে, ওকালতি করার দরকার নাই। আমি বাসা থেকে ভালো মন্দ খাই আসছি, এই বাড়ির ভাত
আমার পেটে সইবে না যতক্ষণ পর্যন্ত তুই এই বাড়ির বোর অধিকার না পাবি, এই বাড়ির বোর মতো আরেকটা বোর মতো চলতে ফিরতে না পারবি, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। কি করবা তুমি? কি করব বুঝতে পারতেছিস না? আরে আমার সাথে তোকে আমার বাড়িতে নিয়ে যাব, ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেব, অন্তত এর সাথে তোকে আমি সংসার করতে দেব। মা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো, বারবার করে বলতেছো আমার সংসারে অশান্তি করো না করো না করো না। আমি কি একটা বারের জন্য বলছি যে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিব, বাড়িতে চলে যাব? তুমি কেন তর্কাতর্কি করতেছো? আমি তোমার কথা মানবো না। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে এই জামাইটা তোর ডিভোর্স দেওয়াই লাগে। মা বিয়ে কি আমি করছি নাকি তুমি করছো? যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা আমার সিদ্ধান্ত নিতেছো তুমি, তোমার কথা আমি একদম শুনতেছি না। আমি ডিভোর্স দিব না। আমার মেয়ে যদি তোমারে তালাক না দেয় আমি তোমাকে তালাক দেব জামাই, ভাবছোটা কি? সুযোগ তুমি কি তালাক দিবা? আমি তোমার জামাইরে তালাক দিব না। আসো খাও, কথা বলার ওই কথাই আছে না, হ্যাঁ কারো ভালো করতে নাই, আরে ভালো করতে যায় দোষের তলায় পড়তে হয়। আমিও দেখা স্যার। কি ব্যাপার তোমরা ননদ ভাবি এই বৃষ্টির মধ্যে এখানে বসে রইছো কেন? রান্না বান্না করছো? বৃষ্টির মধ্যে রান্না বাড়ার চিন্তা করতেছো? ঘরে যে ঝড় উঠছে, এই ঝড়ের মধ্যে কিছু করা যায়? ঘরে জ্বর উঠছে মানে? বুঝতে পারতেছো না? কান পাইতে শোনো। একটা বোর মতো চলতে ফিরতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। মা হয়ে আসছে আবার না? হ্যাঁ মাওই আসছে। টিউবওয়েল পাড়ের ঝড় ঘর পর্যন্ত গেছে। উনি বাড়িতে পা রাখতে না রাখতেই শেফা ভাবিকে দেখছে এখানে কাজ করতেছে, এখান থেকে যে চিল্লাচিল্লি ওনার শুরু হয়েছে, ওই ঝড় ঘর পর্যন্ত গেছে। ভাইজান এত অশান্তি কিন্তু আমার বাড়িতে ভাল লাগে না। এই মা ওই আসলে বাড়িতে একটা না একটা অশান্তি লাইগেই থাকে। আচ্ছা মা ওই কি খেয়ে দেয় কোনো কাজ নাই? ওনার কি ঘর সংসার নাই? উনি এই সংসারটাতে আইসা এই সুখের ঘরে উনি কেন আগুনটা জ্বালায় আমি বুঝলাম না। ওনার স্বভাব এত খারাপ কেন? স্বভাব যদি ভালো হইতো তাইলে কি আর ওনার জামাই ঘর ছেড়া বাজারের দোকানের বেঞ্চে গিয়া ঘুমাইতো? সেটা দেখা বোঝো না? কিন্তু আমি একটা কথা মাঝে মাঝে চিন্তা করি, এই মার পেটে এমন ভালো মাইয়া জন্ম হইলো কেমনে? এগুলো হয়ে যায় মাঝে মধ্যে। অনেক না ঘরে যাইতে পারতেছি না রান্না বাড়া করতে পারতেছি। মা ওই যদি এইভাবে চালাইতে থাকে ঘরটা কিন্তু জাহান্নাম হয়ে যাইব। আমি তো এগুলা চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি অন্য বিষয়। কি? মা ওই মা যেটা শুরু করছে এইভাবে যদি চালায় যায়, আমার ভাই আর আমার ভাই বউ একসাথে তো থাকতে পারবো না, ওটা তো আলাদা করে দিব, পরে তো বিপদ। শুধু তুমি একা না, পরিবারের সবাই এটা নিয়ে চিন্তায় আছে, কখন না জানি ওদের দুজনের সংসার ভেঙে যায়। আচ্ছা তুই কি তোর শাশুড়িরে কিছু বলতে পারোস না? আচ্ছা তোর না হয় শাশুড়ি, তুই কিছু বলতে পারোস না? শেফা তুমি তোমার মায়ের একটু বোঝায় শোনায় বলতে পারো না? এই যে সুখের একটা পরিবার, এই পরিবারের মধ্যে ওনার আইসা কেন আগুনটা জ্বালাইতে হইব? ভাইজান আমি কি করবো কোন? মার গায়ে তো আমি হাত তুলতে পারি না, চাইলে তো বাড়ির থেকে বাইর করে দিতে পারি না। মারে বলছিলাম যে তুমি সুন্দর মতো এসে মানুষের সাথে দূরে ব্যবহার করো, তাও সে করতে চায় না। আসলে আমার মা একটু অমনি, বাড়িতে বসেও সারাদিন খালি আব্বার সাথে ঝগড়া করতেই থাকে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা মন খারাপ করেন না। তুমি কেন সবার কাছে অনুরোধ করতেছো? সমস্যা করছে, ঝামেলা করছে তোমার মা, তোমার তো কোনো দোষ নাই। দেখো বোন, তোমার মা যে অশান্তি শুরু করছে, এই অশান্তিতে তোমার জীবনটাই নষ্ট হবে আর এই সুখের সংসারটা ভেঙে যাবে। তার চেয়ে ভালো হয় কি তোমার মাকে বুঝাই শোনা এই বাড়ি থেকে পাঠাই দাও। সেটা না হয় চেষ্টা করছি, কিন্তু পারতেছি না তো। আর ওনার কথার সাথে তো কেউ পারতেছে না, কে কি করবে? এখন কি করা যায় বলো তো? তোমার মাকে তুমি ভালোভাবে জিজ্ঞেস করো তো যে উনি আসলে চাইটা কি। শোনো আমি বলি, কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু না বইলা পারতেছি না। যার আক্কল হয় না 9 বছরে, এর আক্কল হয় না 90 বছরে। এই মহিলার আক্কল জীবনে হয়ও নাই আর হইবও না। কার আক্কল নাই এই কথাটা বলতেছো? হ্যাঁ ও এখানে আমারে নিয়ে সলা পরামর্শ হইতেছে, আমি সব বুঝি। মা তুমি একটু চুপ করো, আমি তোমার কাছে মাপ চাই। তুমি আমার বাড়িতে সংসারে কোনো অশান্তি করো না, তুমি বাড়িতে যাও। চুপ কর, তোর কোথায় ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝি। এই আমার মেয়ের ভিন্ন করে দাও, আমার মেয়ে আলাদা খাবে। আমরা কখনো আলাদা খাবো না। আমরা, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, আলাদা খাবো কেন? এইবার সারছে কাম। মা ওই মেয়ে এতক্ষণ লাইনেই ছিল, এইবার লুঙ্গির কাঁচা দূরে টান দিচ্ছে, সংসার ভিন্ন করতে চাইতেছে। আচ্ছা মা ওই মা,
আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে সারাক্ষণ খালি এনের অশান্তি হ্যানে লাগান, হ্যানের আগুন হ্যানে লাগান, খালি পক 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 করতে থাকেন, আপনি ক্লান্ত হন না? না, আমি ক্লান্ত হই না। আমার মেয়ের ভালোর জন্য আমার যা করা লাগে আমি ঠিক তাই তাই করব। আম্মা, আমরা তো সবাই ভালোই আছি, মাঝখানে আপনি শুধু শুধু এসে ঝামেলা করতেছেন। কে? আমি ঝামেলা করতেছি? ঠিক আছে, আমি যখন খারাপ তাহলে আমার মেয়েও তো ভালো থাকতে পারে না, আমার মেয়ের তালাক দাও। আচ্ছা এই এই থামো তোমরা। মা ওই মা, আমি দুর্ভিক্ষ দেখি নাই, কিন্তু আপনার চোখে মুখের দিকে তাকাইলে দুর্ভিক্ষ বাইসা ওঠে। আমার খুব ভয় লাগে। আপনি যে বলতাছেন আমি আমার ছোট ভাইরে ভিন্ন করে দিতে, আমি এই বাড়ির কে? হ্যাঁ, আমি কি এই বাড়ির গার্ডিয়ান? এই বাড়ির গার্ডিয়ান হইতাছে আমার বাপ। আমার বাপ যখন এই বাড়িতে আসবো তখন আপনি আমার বাপেরে বললেন উনি যা খুশি তা কইরা দিক, আমাদের কোনো কথা নেই। মা, তুমি আমার সংসারে অশান্তি কইরো না, আমি এগুলো মাইনে নিতে পারতেছি না। আমি তোমার কাছে বারবার করে অনুরোধ করতেছি, তুমি আমার একটা কথাও শুনতেছো না। আচ্ছা, এই বাড়িতে সংসার কি তুমি করতেছো? আমি করতেছি। আমার হিসাব নিকেশ বুঝে নিতে দাও। আমি এখন বড় হইছি, এখন ছোট নাই। তুই চুপ থাক, বেশি বুঝিস না। তোর কোথায় ভালো মন্দ হবে সেটা আমি ভালো করে বুঝি। আর এইবারে গার্জিয়ান বলতেছ না তোমার বাপ, আর তোমার বাপ তো মেচি বিড়াল, আমারে দেখে তো ময়ে মো করতে করতে বাড়ি থেকে ভাগছে। তা কার কাছে আমি বিচার দিব, কার কাছ থেকে আমি বিচার আশা করব? শুনেন মা ওই মা, আপনি ঘরে যান, বসেন, বৈশা আর একটু বুদ্ধি খাটান যে কাঁঠাল গাছে আম জ্বালানো যায় কিনা, কলা গাছের মধ্যে পেঁপে জ্বালানো যায় কিনা, দেখেন পারেন কিনা। এই তোমার আম্মারি নিয়ে ঘরে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাইতেছি। তোমার বাপ আসুক, এর একটা হ্যাস্ত ন্যস্ত করে তবেই আমি এই বাড়ি থেকে যাব। আয় শেফান, আর কাছে আর বিশাল খারাপ। এটা তো আমার শাশুড়ি না, আর কিছু আমি বুঝি না। আমি কি করবো বল, আমার তো কিছু করার নাই। শোন, দেখ কেমনে টাইনে নিয়ে যাইতেছে, মনে হইতেছে যখন একটা দুর্ভিক্ষ যাইতেছে। তুমি দুর্ভিক্ষ বলো? আমি চিন্তা করতেছি এটা কেমন মা যে নিজের মেয়ের সুখ শান্তি সহ্য করতে পারে না, মেয়ের তালাক দিতে চাইতেছে। শোনো সূর্য, তোমাকে একটা কথা বলি, যতই তালাক দেওয়ার কথা বলো, তুমি কিন্তু ভুল করেও ওকে তালাক দেবে না। ও কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো। আচ্ছা, ওদিকে কি হচ্ছে আগে গিয়ে দেখি। যাও, এই চল আমরা রান্নাটা ছেড়ে ফেলি। তুমি এরকম করতেছো কেন? আমি যা করতেছি একদম ঠিক করতেছি। বস, এখানে বস, একদম উঠবি না। যদি বসে এক চটকা না মেরে দাঁত ফালাই। আসুক তোর শ্বশুর। কই যান? এখানে দাঁড়ান। কি ব্যাপার বিয়ান সাহেব, আপনি এই জায়গায় আছেন বসে? আমি না বললাম যে ভিতরে যান। আচ্ছা বিয়ান, আপনি যে এত অশান্তি করতেছেন মূলত আপনি কি চান আমার একটু বলেন তো? আমি এইটাই চাই যে আমার মেয়ে একটু ভালো মতো বাঁচুক। আমার মেয়েকে ভিন্ন করে দেন, আমার মেয়ে আলাদা খাবে, অন্তত সুখে শান্তিতে তাকে থাকতে দেন। আপনি কি করে বুঝলেন যে আপনার মেয়ে ভালো নাই? কেন? তার পোশাক আশাক দেখে আমি বুঝতে পারছি যে আমার মেয়ে ভালো নাই। তার কাজকর্ম দেখে আমি বুঝতে পারছি যে এই সংসারে আমার মেয়ে ঠিক মতো খাইতেও পারে না। এই সংসারে আমার মেয়ে চাকরানি। আচ্ছা বিয়াইন, আমার একটা কথার উত্তর দেন তো আপনি। আপনার শ্বশুর বাড়িতে কি আপনি জীবনে কখনো সংসারের কাজ কাম কি করেন নাই, নাকি পায়ের উপর পাও দিয়ে সারা জীবন কাটাই গেছেন? করছি, করব না কেন? অবশ্যই কাজ করছি, কিন্তু এক বউ রাজরানী আর এক বউ চাকরানির মতো থাকি নাই। আমরা দুই বউ সমান তালে থাকছি। আপনি চুপ করেন। আমার সংসারে কে রাজরানী কে চাকরানি সেটা আমি বুঝবো। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, বাস শেষ। মেয়ে লোকের মেয়ের বিয়ে হয়ে গেলে বাপ মা পর হয়ে যায়, শ্বশুর বাড়ি তার আপন হয়। আপনি আমার বাড়িতে এসে এত শাসনগিরি করার কে? আপনি হচ্ছেন হলো আমার পরম আত্মীয়, আমার বৌমার মা, আমার বিয়াইন সাহেব। আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়ি আসবেন, খাবেন দাবেন, থাকবেন, বেড়াবেন, হাসি মুখে বিদায় হয়ে যাবেন। আপনি যদি এসে আপনার মেয়ের খুঁটি নাটি এইসব দেখেন তাহলে কি আপনার মেয়ে সুখী হবে? এই যে আপনাদের মতো কিছু মহিলার জন্য কিন্তু মেয়েদের সংসার ভাঙে। আমার দুইটা ছেলে, দুইটা ছেলের বউ। আমার বউ তো আমি দেখতেছি আমার বৌমারা খুব ভালো আছে, কিন্তু আপনি এসে কি দেখতেছেন? আপনার মেয়ের শরীরে ময়লা কাপড়, এই জন্য আপনার সহ্য হচ্ছে না। আচ্ছা বিয়াইন, আপনি চান কি আপনার মেয়েকে আমার সংসার থেকে কি আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, আমি সেইটাই চাই। প্রয়োজনে আমার মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না, তালাক দিয়ে এই বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। বাহ, সুন্দর। এই তো আপনার আসল কথাটা আমি শুনছি। আচ্ছা, এখন আপনার সামনে আমার বৌমাকে আমি কিছু জিজ্ঞেস করি। বৌমা, তোমার মাঝে এইসব বলছে, এখন তোমার কি মতামত আমি একটু শুনতে চাই। বাবা, আমি চাই না আমার সংসার ছেড়ে চলে যেতে।
আমি এই বাড়িতে থাকতে চাই, আমি এই বাড়ির বউ, কাজ কাম তো আমাকেই করতে হবে, কিন্তু আমার মাথা মানতে পারতেছে না। আপনারা কি আমার মার কথা শুনেন? আমার মা একটু রাগে, আমি এই বাড়িতে থাকতে চাই। শুনেছেন বিআইন সাহেব, আপনারই মেয়ে সে স্বইচ্ছায় তার স্বামীর বাড়িতে থাকতে চায়, কিন্তু আপনি জোর করে আপনার মেয়েকে নিয়ে যাইতে চাচ্ছেন। আমার শেষ কথা শুনেন, যদি আপনি অশান্তি করেন তাহলে ঠিক আছে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আপনার তালাক দিতে হবে না, আমার ছেলেই তালাকনামা আপনার কাছে পৌঁছাই দিবে। বাবা তুমি সব কি বলছো? তুমি আমাদের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছ? কি করব বাবা? হ্যাঁ, তোমার শাশুড়ি যদি তার মেয়েকে তালাক নিতে পারে তাহলে আমি কেন তোমার বাবা হয়ে ছেলের তালাকনামা কেন দিতে পারবো না? হ্যাঁ, সেটাই ভালো। 7 দিনের ভিতরে তালাকনামা পাঠাইতে বলেন আপনার ছেলের। চল শোনেন, যাওয়ার সময় একটা কথা শুনে যান, যে আপনাদের মতো মহিলাদের জন্য না মেয়েদের ডিভোর্স হয়ে যায়। যান। চল বাবা আয়। শোন বাবা, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। অনেক ছাড় দিছি, আর ছাড় দেওয়া যায় না, এত অশান্তি আর ভালো লাগে না। মা ছাড়ো। ছাড়ার জন্য ধরছি। এই কি ব্যাপার? গেলা মায়ের বাড়ি, নিষেধ করলাম মানলা না, আমার মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বললা কি হয়েছে? কি হয় নাই? আমার মায়ের অবস্থা দেখছো? যে মায়ের গালে একটা টোকা দিলে রক্ত বের হইতো, সে মায়ের অবস্থা দেখে বুঝো না কি হয়েছে? কি হয়েছে রে মা, কত আমাকে? বাবা, মা আমাদের বাড়িতে যে একদম অশান্তি শুরু করে দিছে, যা না তাই ব্যবহার করতে আমার শ্বশুরের সাথে, সবার সাথে। আমি বারবার করে বলতেছি আমার শ্বশুরের সাথে অশান্তি করো না, সে তো আমার কথা সরেই নাই। উল্টো ওরা আমাকে ভিন্ন হওয়ার কথা বলছে, তারা মাইনে নেয় নাই দেখে এরা বইলা হইছে আমার জন্য ডিভোর্স দিয়ে দেয়। ঠিকই তো বলছি, খারাপ কোথায় বলছি? আমার মায়ের ওই বাড়ি চাকরানি বানায় রাখছে, সব সময় তারা খাটনি খাটায়। দেখো তো তার কাপড়ের অবস্থা। কেন আমার মেয়ে জানে শুনে বিয়ে করে নাই? আমি আমার মায়ের একটুও কষ্ট দেই নাই, কেন ওই বাড়িতে আমার মেয়ে কষ্ট করবো? এদিকে আমার সহ্য হয় নাকি? তাই আমি নিয়ে আসছি আর বলে আসছি তালাক দিতে। কি তুমি তোমার মায়ের ওই বাড়ি থেকে নিয়ে এসে বলছো তালাক দিতে বলতেছো? ঠিকই তো বলতেছি, খারাপ কি বলছি? গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না, আমার মেয়ে আমার কাছেই থাকবো, এইটাই ভালো। এই জন্য কি মেয়ে বিয়ে দিছি? তোমার মেয়ে তোমার কাছে থাকবো? মানুষ চায় মেয়ে যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, আর তুমি সেই বাড়ি গিয়ে অশান্তি সৃষ্টি করছো। বাবা, মা কখনো চায় না আমি ওই বাড়িতে থেকে সংসার করি। আমি মন থেকে চাই বাবা আমি ওই বাড়িতে সংসার করতে, আমার স্বামীর সংসার আমি ছাড়তে চাই না। কি না কি দেখছে পোশাক আশাক দিয়ে তুমি কেন বিবেচনা করতেছ? আমি সবসময় ভালো কাপড় চোপড় পরি। বাবা আমি ওই বাড়িতে চলে যেতে চাই, আমি এই বাড়িতে থাকতে চাই না। একদম চুপ কর, ওই বাড়িতে কখনো যাওয়া হবে না। তালাক দিতে বলছি, তালাক দিব, এই বাড়িতে তুই থাকবি। তোর মা কিসে সোজা হয় সেটা আমি জানি, দাঁড়া দেখাইতেছি মজা। আজকা আজকার চাই চল ঘরে চল। হায় ঘরে যাবে আসতেছি আব্বা, আবার কই যাবি তুই? বাড়িতেই থাকছি। আয় ঘরে আয়। দুই মাস পর আবারও ফোন। হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি কেমনে ভালো থাকি? এতদিন যাবত আমি আপনারে ফোন দিতেছি, আপনি আমার ফোনটা ধরেন না। 2টা মাস আমি অপেক্ষা করছি কবে আপনি আমার কল ধরবেন। আপনি কি সত্যি সত্যি আমারে তালাক দিয়ে দিছেন? কেন, 2 মাস হয়ে গেল, তুমি ডিভোর্স লেটারটা এখনো খুলে দেখোনি? ওইটা খুলে দেখার সামর্থ্য আমার নাই, কারণ ওইটা খুলে দেখলে আমি নিজেরা ঠিক রাখতে পারবো না। তুমি ডিভোর্স লেটারটা
খুলে দেখো, আর ওখানে কি লেখা আছে আমাকে পড়ে শোনাও। আমার ডিভোর্স লেটারটা খুলতেই ভয় করতেছে, আমি কিভাবে পড়বো আমি বুঝে উঠতে পারতেছি না। প্লিজ, আমি বলছি তো, তুমি খোলো আর আমাকে পড়ে শোনাও। খুলেছো? এবার আমাকে পড়ে শোনাও। আমি সূর্য, আমি তোমাকে বিয়ে করেছি। বাসর রাতে আমরা দুজনের সাথে দুজনের শপথ করেছিলাম, বাঁচলে আমরা দুজন একসাথে বাঁচবো, আর মরলে আমরা দুজনে একসাথে মরবো। আমাদেরকে মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। যথাসম্ভব তুমি আমাদের বাড়িতে চলে এসো। সূর্য, এটা কি? এটাই লিখে দিয়েছিলাম, তুমি আজও পর্যন্ত খুলে দেখো, তাই তো দূরে ছিলে, তাই আমি অভিমান করে তোমার ফোনটা রিসিভ করিনি। তুমি আসলেই একটা বাজে। তুমি তো আমাকে নিতেই চাচ্ছ, তাহলে এই 2টা মাস কেন আমাকে অপেক্ষা করালে? এই 2টা মাস যদি তুমি কষ্ট না করতে আর আমাদের ভালোবাসার মধ্যে দূরত্ব না থাকতো, তাহলে বুঝতেই পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি কথা বলতে কি জানো, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটাই সম্পর্কটাকে আরো গভীর করে দেয়। তাহলে এই 2 মাস আমার কাছ থেকে তুমি দূরে থাকছো ভালোবাসা গভীর করার জন্য? দেখো, কবে আসবা আমাকে নিতে সেটা বলো। আমি এক্ষুনি আসতেছি, তুমি রেডি হও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার মা যেন না থাকে। আচ্ছা ঠিক আছে।